কোনো একটা অ্যাপস এর জন্য সেই অ্যাপস এর কিবোর্ড কমান্ড খুবই গুরুত্বপূর্ণ। কিবোর্ড কমান্ডের মাধ্যমে অনেক ধরনের উপকারিতা পাওয়া যায়, এতে করে অনেক সময় বাঁচে এবং কাজটি খুব দ্রুত করে ফেলা যায়। তো কিবোর্ড কমান্ড গুলো যারা জানেন না তাদের অবশ্যই জেনে নেওয়া দরকার। কিবোর্ড কমান্ড সম্পর্কে আমি এই ব্লগটি লিখেছি। এটি আমার ব্লগ ওয়েবসাইট techsourabblogspot.com এ পাবলিশ করা আছে। আপনারা চাইলে এখানে ঢুকে সম্পূর্ণটা দেখে নিতে পারেন। এছাড়াও আমি স্টেপ বাই স্টেপ বিভিন্ন সফটওয়্যারের কিবোর্ড কমান্ড গুলো আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এই ব্লগটির অনেক বড় এবং এটার মধ্যে অনেক ধরনের কিবোর্ড কমান্ড আছে। তো আমি এখানে সবগুলো কিবোর্ড কমান্ড নিয়ে আজকে আলোচনা করব না, আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কিবোর্ড কমান্ড গুলো। তো আপনারা যদি আমার সাথে কানেক্টেড থাকেন তাহলে আশা করি অবশ্যই বুঝতে পারবেন, কিবোর্ড কমান্ড গুলো সম্পর্কে জানতে পারবেন। তো মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে আমাদের বেসিক একটা সফটওয়্যার, যেটা আমাদের প্রথমেই কাজে লাগে। আমরা টাইপিং শেখার পর টাইপিং প্র্যাকটিস করার ক্ষেত্রে এই অ্যাপসটি বা এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকি। সেখানে কিবোর্ড কমান্ড শেখার ক্ষেত্রে যে ধরনের কমান্ড গুলো আছে সেগুলো হচ্ছে মৌলিক কমান্ড, ফরম্যাটিং কমান্ড, প্যারাগ্রাফ এন্ড লিস্টিং কমান্ড, টেবিল এন্ড সেলস ম্যানেজমেন্ট কমান্ড, মেজর অবজেক্ট, তারপরে হচ্ছে ফরম্যাট পেস্ট, বিশেষ চিহ্ন এবং সিম্বল। এই ধরনের কমান্ড গুলো মোস্টলি ইউজ করা হয়ে থাকে। তো আমি সিরিয়াল ওয়াইজ এখানে সবগুলো কমান্ডকে এখানে তুলে ধরেছি। আপনারা যারা আগ্রহী তারা আমার ব্লগটি দেখে নিতে পারেন। এছাড়াও আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কিছু কমান্ড দেখিয়ে দেব, আপনারা যেগুলো কম কম করে প্র্যাকটিস করে এগুলো আয়ত্ত করে ফেলতে পারবেন। প্রথম হচ্ছে মৌলিক কমান্ড। মৌলিক কমান্ড গুলোর মধ্যে নতুন ডকুমেন্ট নেওয়ার ক্ষেত্রে কন্ট্রোল এন প্রেস করে একটি নতুন পেজ নিতে পারেন আপনারা। ডকুমেন্ট খোলার ক্ষেত্রে, কোনো ডকুমেন্ট ওপেন করার ক্ষেত্রে কন্ট্রোল ও প্রেস করে আপনারা কোনো একটি ডকুমেন্ট ওপেন করতে পারেন। ডকুমেন্ট সংরক্ষণ করার ক্ষেত্রে কন্ট্রোল প্লাস এস এটা ইউজ করে আপনারা সেভ করতে পারবেন। এর মধ্যে আপনারা অনেকে এই কমান্ড গুলো জানেন। যারা জানেন এই ভিডিওটি স্কিপ করে চলে যান, এবং যারা জানেন না তারাই আজকের এই ভিডিওটি দেখুন। ডকুমেন্ট বন্ধ করার ক্ষেত্রে কন্ট্রোল ডব্লিউ বা কন্ট্রোল F4 এই কিগুলো প্রেস করলে আপনাদের ডকুমেন্টটি ক্লোজ হয়ে যাবে। প্রিন্ট করার জন্য কন্ট্রোল পি, কপি করার জন্য কন্ট্রোল সি, কাট করার জন্য কন্ট্রোল এক্স, পেস্ট করার জন্য কন্ট্রোল ভি, আনডু করার জন্য কন্ট্রোল জেড এবং রিডো করার জন্য কন্ট্রোল ওয়াই প্রেস করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি এতটুকুই দেখাবো। বাকি অংশটুকু আমি বাকি যে আছে সবগুলো ফরম্যাটই দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। আপনারা যারা দেখতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি বাকিগুলো পার্ট বাই পার্ট আপলোড করে দিব, আপনারা দেখে শিখতে পারবেন। এছাড়াও যারা দেখতে চান এবং সম্পূর্ণ ব্লগটি একবারে দেখে আপনারা আয়ত্ত করে নিতে চান তারা আমার ব্লগস্পট ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।